দুনিয়াতে কোনো বান্দা যদি অপর বান্দার কোনো দোষ গোপন রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই দোষ গোপনকারীর বান্দার দোষগুলা গোপন করে দিবেন। আমরা চলার পথে বলার পথে অনেকগুলা গুনাহ হয়ে যায়, অনেকগুলা দোষ হয়ে যায়, অনেকগুলো অন্যায় হয়ে যায়। তো অন্যায়গুলা যদি অপর ব্যক্তি জানে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার সম্মানে আঘাত হানবে, আমার মান সম্মান ধুলায় মিশে যাবে। কিন্তু এখন যদি কোনো একজন ব্যক্তি যদি ওই দোষটা দেখার পর সে যদি অপরের কাছে বলে কয়ে বেড়ায়, আমার দোষটা অন্যের কানে পৌঁছে দেয়, দেখা যাবে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা তার ওই ক্ষতিটা করো না। তোমরা যদি ওই ক্ষতিটা না করো, কাল কিয়ামতের বিশাল কোটি কোটি মানুষের সামনে তোমার দোষগুলো আল্লাহ পাক গোপন রাখবেন। তুমি তার দোষগুলা দুনিয়াতে গোপন রেখে তোমার দোষগুলো কাল কিয়ামতের ময়দানে গোপন রাখবেন। আমরা অনেকগুলা দোষ করে ফেলি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যে মানুষের কাছে দুনিয়াতে ওই ব্যক্তিটার দোষগুলা গোপন রেখে তার যে সম্মানটা আপনি রক্ষা করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বউ, আপনার স্ত্রী, আপনি হয়তো কোনো এক জায়গায় খতিব ছিলেন, ইমাম ছিলেন, নেতা ছিলেন, সবার সামনে আপনার যদি দোষগুলা গোপন থেকে প্রকাশ্য করে দেয়, কেমন লাগবে বলেন? এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তির ছোট বড় সমস্ত দোষগুলা গোপন রাখার চেষ্টা করব। হ্যাঁ, তার ইসলাহের জন্য, তার হেদায়েতের জন্য, তাকে সংশোধনের জন্য কোনো ব্যক্তির কাছে বলে যদি সে সংশোধনের রাস্তায় আসতে পারে, এরকম যদি আমার জানা থাকে, অবশ্য আমার জন্য বাধ্যতামূলক ফরজ হচ্ছে ওই ব্যক্তিটাকে সংশোধন করার চেষ্টা করা। কিন্তু যদি দেখতেছি না ও সংশোধনের জন্য না, সে হয়তো ভুলবশত ওই গুণাটা করে ফেলছে, অন্যায়টা করে ফেলছে, ওই দোষটা করে ফেলছে, সে আর ওই জিনিসটা করতেছে না, কিন্তু আমি যদি ওই দোষটা, ও অন্যায়টা, ও গুণাটা বারবার মানুষের সামনে দোষগুলা তার বারবার যদি আমি প্রকাশ করতে থাকি, সে অপমানিত বোধ করবে, সে হয়তো এমন একটা ক্ষতি হয়ে যাবে, সারাটা জীবন জাহান্নামের মতো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা কখনো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কখনো কারো দোষ গোপন করা তো, প্রকাশ করা তো দূরে থাক, আমরা ওই দোষটা নিয়ে বারবার আলোচনাই করব না। আপনি একটা জিনিস মনে রাখবেন যে ওই ব্যক্তিটার ওই দোষটা নিয়ে আপনি বারবার আলোচনা করতেছেন, আপনি কেন যেন মারতেছেন। আপনি ওয়ালের মধ্যে, কোনো দেওয়ালের মধ্যে যদি একটা বল মারেন, অটোমেটিক্যালি ওই বলটা আপনার কাছে চলে আসবে। এই জন্য অপর ভাই, অপর বন্ধুর, অপর মানুষের বিভিন্ন ধরনের আপনি দোষ ত্রুটি যে বলে বাড়াচ্ছেন, মনে রাখবেন ওই দোষটা কেন যেন কোনো একটা সময় আপনার ঘাড়ের উপর আসি পড়বে। এই জন্য আমরা কখনোই কোনো ব্যক্তির দোষ নিয়ে হাঁটা চলাফেরা করব না, অন্যের কাছে এই দোষগুলো নিয়ে কথা বলবো না। হ্যাঁ, ইসলাহের জন্য যদি হয়, সর্বপ্রথম চেষ্টা করব ওই দোষটা জানার পর যিনি দোষটা করছে আমরা তাকে একটু বলার জন্য, ভাই তুমি তো এই দোষটা করছো, তুমি একটু সংশোধন হয়ে যাও। দেখতেছি না ওই ব্যক্তিটা সংশোধন হচ্ছে না, অপর যিনি তাকে সংশোধন করার মতো ক্ষমতা রাখে তার কাছে গিয়ে আমরা সংশোধন করার চেষ্টা করব। দেখতেছি না সে হইতেছে না বা করতে পারতেছে না, তখন আপনি প্রকাশ করতে পারবেন। দেখা যায় এমনভাবে প্রকাশ করলেন যেন ওই দোষটা যদি আপনি প্রকাশ না করেন, অপর মানুষের ক্ষতি হয়ে যাবে, বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার জন্য বাধ্যতামূলক আপনি ওই দোষটা গোপন করা থেকে প্রকাশ করে দেওয়া আপনার জন্য ফরজ। দেখা যায় দুই বন্ধু একসাথে আলাপ করতেছে, অমুক জায়গায় আমরা চুরি করব, আপনি ওই দোষটা আপনি অন্যের কাছে প্রকাশ করে দিলেন। দেখা গেল কি যে জায়গায় চুরি করবে ওদের ক্ষতি থেকে আপনি তা কী করলেন, রক্ষা করলেন। আপনি এক জায়গায় ডাকাতি করবে, অপরের ক্ষতি করে ফেলবে, অপরের জায়গায় মেরে ফেলবে, এই ধরনের যদি কোনো ক্ষতিকারক জিনিস হয়ে যায়, ওই দোষটা আপনি কি করতে পারবেন, আলাপ আলোচনাগুলো আপনি কি করতে পারবেন, এটা আপনার কাছে আমানত না, আপনি প্রকাশ করতে পারবেন। কিন্তু যে জিনিসটা সে হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট বশত করে ফেলছে, যে দোষটা এটা আর সে করতেছে না এখন, তাহলে আপনি কি করবেন, ওই দোষগুলো গোপন রাখবেন। এবং গোপন রাখার সময় আপনি এটা ভাববেন, আল্লাহ তোমার একটা বান্দার দোষ আমি গোপন রাখছি, হে আল্লাহ তুমি কি করো, আমার দোষগুলো গোপন রাখো। দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাতের সমস্ত দোষগুলো আল্লাহ পাক কি করে রাখবে, গোপন রাখবে। কিন্তু তার ইসলাহের জন্য না, তার হেদায়েতের জন্য না, আপনার মন চাইতেছে শুধু তাকে ছোট করার জন্য, অপমানিত করার জন্য বারবার যে দোষগুলো বলতেছেন, মনে রাখবেন আখিরাতে তো আপনার দোষগুলো আল্লাহ পাক প্রকাশ করবেই, পাশাপাশি দুনিয়াতে আপনাকে এমনভাবে অপমানিত করবে, আপনার দোষগুলো এমনভাবে প্রকাশ করবে যে প্রকাশের সময় আপনার ওভারকাম করে আপনি আর ওই দোষগুলো মুছে আপনার আবার সম্মানের সহিত বাঁচার মতো ওইরকম পরিস্থিতি থাকবে না। দেওয়ালে বল মারার মতো ওই দোষটা আপনার মধ্যে আসার আগ পর্যন্ত আপনি মারা যাবেন না। এই জন্য আসুন না আমরা পরিবর্তন হই, অন্যের দোষ নিয়ে কেন বেরাবো,
মনে রাখবেন, আমি তো প্রত্যেকটা সময় চলার পথে বলার পথে কত দোষ করে ফেলি। আমি অন্যের দোষ নিয়ে এরকম ঘাটাঘাটি করতে নিজের জীবনটা ধ্বংস। মুমিন মুসলমানের জীবনটা তো এভাবে চলার জন্য না। তো আপনাকে চলতেছেন ফিরতেছেন, হায় কেন যেন মনে করতেছেন খাওয়া দাওয়া ফুর্তি করো, আর এই সমস্ত একের কথা অন্যের কাছে নিয়ে চলাতেছেন ফিরতেছেন, এটা তো আপনার দুইটা পয়সা লাভ আসবে বলেন? লাভ থেকে আপনার আরও ক্ষতি হবে। আপনার আর ওই গুণাটা আপনার মধ্যে, ওই দোষটা আপনার মধ্যে, ওই অন্যায়টা আপনার মধ্যে আসবে, কিন্তু দুইটা পয়সা লাভ আসবে না। এর থেকে ভালো আপনি তাকে সংশোধন করার চেষ্টা করেন। সংশোধন যদি না হয়, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাকে সংশোধন করে দাও। কিন্তু তার দোষগুলা নিয়ে এরকম বেড়ায়েন না। বেরিয়ে আপনি তার কাছে প্রকাশ করে আপনি আলটিমেট কেন যেন নিজের দুনিয়া এবং আখিরাতে আপনার দোষগুলা প্রকাশের জন্য আল্লাহর কাছে চাইতেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। অন্যের দোষগুলা যেন গোপন রেখে নিজের দোষগুলা যেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক গোপন রাখে, তার জন্য ব্যবস্থা করার জন্য আমাদের যা যা করা দরকার সেই যেন তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।